হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের 4 নম্বর সেট অর্থাৎ পেজ 240 পেজের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, তার সঙ্গে তোমাদের বলে দিই, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারো। যদি লিঙ্কের মাধ্যমে যদি জয়েন না হতে পারো, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বা আমি এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 8145150357। ঠিক আছে, 8145150357 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে লিখবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তোমাকে সেই গ্রুপে যুক্ত করে দেবো, যেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশান থাকবে এবং তুমি সেখানে যে কোনো কোশ্চেন করতে পারো, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ কয়ের সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। বিভাগ কয়ের প্রথমে 1 নম্বর কোশ্চেন বলছে এমসিকিউ কোশ্চেন বলেছে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতার বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অ্যান্সার হবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য যে গ্যাসটির অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চিন, চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী? চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি হবে অ্যান্সার গ্যাসের ভর ও চাপ। চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি হচ্ছে গ্যাসের ভর ও চাপ। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন বলেছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অর্থাৎ ডি এর মান দেওয়া আছে, গ্যাসটির আণবিক ওজন কত অর্থাৎ এম এর মান বের করতে বলেছে। তো আমরা কি জানি যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আণবিক ওজনের ফর্মুলাটা জানি, কি বলতো, M=2D, যেখানে M হচ্ছে তোমার গ্যাসটির আণবিক ওজন আর ডি মানে হচ্ছে তোমার বাষ্প ঘনত্ব। তাহলে এখানে বাষ্প ঘনত্ব অর্থাৎ ডি এর মান দেওয়া আছে, তাহলে এম এর মান বের করতে পারবো। তাহলে এম সমান সমান কী হয়ে যাবে, 2D ফর্মুলা জানি আমরা, তাহলে M=2 কী হবে, 2 × 32 সমান সমান 64। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশন ডি 64। তাহলে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয়, সেক্ষেত্রে গ্যাসটির আণবিক ওজন হবে 64। নেক্সট 4 নম্বর, যে তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অ্যান্সার হবে 2টি। তরলের 2 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক? সেটা হচ্ছে 2 প্রকার। নেক্সট, যে মোটর গাড়ির ডিফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়, মোটর গাড়ির ডিফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় কোন দর্পণ? অ্যান্সার হবে উত্তল দর্পণ। ঠিক আছে, এখানে উত্তর লিখেছে, উত্তল দর্পণ হবে। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে উত্তল দর্পণ। নেক্সট বলছে মৌলিক বর্ণের আলো। মৌলিক বর্ণের আলো হচ্ছে সবটাই, যে লাল, সবুজ, নীল। অ্যান্সার হবে অপশন ডি, উপরের সবকটি। অর্থাৎ মৌলিক বর্ণের আলো হচ্ছে লালও হয়, সবুজ হয় এবং নীলও হয়। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়, তাই সে বর্ণটা কি? অ্যান্সার হবে অপশন ডি, বেগুনি। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে দুটি অসম দৈর্ঘ্য কিন্তু সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারের ক্ষেত্রে কি হবে? অ্যান্সার হবে অপশন বি, বেশি দৈর্ঘ্য তারটির রোধ অপেক্ষাকৃতভাবে বেশি হবে। যে তারটির রোধ মানে বেশি দৈর্ঘ্য তারটির রোধটা কী হবে, অপেক্ষাকৃত বেশি হবে। নেক্সট 9 নম্বর, যে তিরস্কৃত হলো একটি নিউক্লিয় ঘটনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে তিরস্কৃত কি? তিরস্কৃত হলো একটি নিউক্লিয় ঘটনা। তাহলে 9 নম্বর কোশ্চিনের অ্যান্সার হবে অপশন ডি, নিউক্লিয় ঘটনা।
10 নম্বর যে নিচের কোনটি হ্যালোজেন মৌল নয়? নিচের কোনটি হ্যালোজেন মৌল নয়? অ্যান্সার হবে অপশন বি এন। অ্যান্সার হবে অপশন বি এন। এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল নয়। এগুলো বলতে যে নাইট্রোজেন হ্যালোজেন মৌল নয়। 11 নম্বর কোশ্চেন যে নিচের কোনটি একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু? নিচের কোনটি একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু? অ্যান্সার হবে অপশন এ ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু। তারপরে নেক্সট যে প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? অ্যান্সার হবে MgCl2। ওকে। তারপরে 13 নম্বর কোশ্চেন যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হবে Cl2। তারপরে 14 নম্বর যে নিচের কোনটি তামার আকরিক? অ্যান্সার হবে কিউপ্রাইট। কিউপ্রাইট হলো তামার আকরিক। MCQ লাস্ট কোশ্চেন যে নিচের মধ্যে কোনটি অ্যালকোহল শ্রেণী? নিচের মধ্যে কোনটি অ্যালকোহল শ্রেণী? সেটা হবে অ্যান্সার অপশন সি CH3CHO। এগুলো হচ্ছে অ্যালকোহল শ্রেণীর মধ্যে পড়লো। তাহলে এইগুলো আমাদের MCQ। ওকে। এবার আসবো আমরা যে শূন্যস্থান বিভাগ ক্ষয়ের। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তাহলে বিভাগ ক্ষয়ের কোশ্চেন বলেছে যে প্রতিটি প্রশ্নের উত্তর নিচের নির্দেশ অনুসারে দাও। প্রথমে আছে কি শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান পূরণ করার প্রথম কোশ্চেন বলেছে যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কীভাবে হ্রাস পায়? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। নেক্সট যে জলাভূমির পচনের ফলে ড্যাশ গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হবে CH4 অর্থাৎ মিথেন গ্যাস উৎপন্ন হয়। মিথেন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়। জলাভূমির পচনের ফলে মিথেন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়। নেক্সট বলছে ড্যাশ উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য। যে কত উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? সেটা হবে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 K উষ্ণতায়। -273 K বা 0 K উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কী হবে? শূন্য হবে। নেক্সট অথবা দিয়ে যে STPতে 16 গ্রাম অক্সিজেন আয়তন ড্যাশ লিটার? অ্যান্সার হবে 11.2 লিটার। যে STPতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন হবে 11.2 লিটার। তারপরে যে বিপদ সংকেত হিসেবে ড্যাশ রঙের আলো ব্যবহৃত হয়? অ্যান্সার হবে লাল রঙের আলো ব্যবহার করা হয়। বিপদ সংকেত হিসেবে লাল রঙের আলো ব্যবহার করা হয়। তারপরে নেক্সট বলেছে যে NH3 ও HCl গ্যাসের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়? NH3 ও HCl গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। তারপরে বলেছে যে ভিনিগারের মূল উপাদান কি? ভিনিগারের মূল উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের মূল উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এইগুলো আমাদের শূন্যস্থান। ওকে। এবার আসছি আমরা সত্য মিথ্যা নিয়ে। সত্য মিথ্যার কোশ্চেনগুলো দেখো কি বলেছে। নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর যে উষ্ণতা বৃদ্ধিতে ওহমীয় পরিবাহের রোধ হ্রাস পায়। এটা অ্যান্সারটা হবে মিথ্যা অর্থাৎ ফলস। ঠিক আছে? যে উষ্ণতা বৃদ্ধিতে ওহমীয় পরিবাহের রোধ হ্রাস পায়, এটা মিথ্যা হবে। নেক্সট যে তড়িৎ পরিবাহিতাঙ্কের একক ওহম সেমি। এটাও কী হবে? মিথ্যা হবে, কারণ তড়িৎ পরিবাহিতাঙ্কের একক ওহম সেমি নয়। তারপরে একটি আলফা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান। এটাও কিন্তু কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। ঠিক আছে? মানে একটি আলফা কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের সমান নয়। নেক্সট বলছে অ্যাসিটিলিন একটি ত্রিবন্ধযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কী হবে? সত্য হবে। ঠিক আছে? যে অ্যাসিটিলিন একটি ত্রিবন্ধযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যান্সার হবে সত্য। অথবা দিয়ে যে পলিথিন একটি জৈব অভঙ্গুর পলিমার। এটাও কী হবে? সত্য হবে, কারণ পলিথিন একটি জৈব অভঙ্গুর পলিমার। নেক্সট যে সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয়। এটাও কিন্তু ফলস অর্থাৎ মিথ্যা হবে, কারণ এটা কোশ্চেন এরকম যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। এই ভাষাটা সঠিক। সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, কিন্তু এখানে উল্টো লেখা আছে যে সব খনিজই আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয়। তাহলে এটা কী হবে? মিথ্যা হবে, ফলস।
নেক্সট বলছে অ্যামোনিয়া শনাক্তকরণে নেসলার দ্রবণ ব্যবহার করা হয়। অ্যামোনিয়া শনাক্তকরণে নেসলার দ্রবণ ব্যবহার করা হয়। এটার অ্যান্সারটা কী হবে? সত্য হবে, ট্রু হবে। অথবা দিয়ে দেখো যে H2S হলো পচা ডিমের গন্ধযুক্ত একটি বিষাক্ত গ্যাস। H2S হলো পচা ডিমের গন্ধযুক্ত একটি বিষাক্ত গ্যাস। এটা অ্যান্সারটাও কী হবে? সত্য হবে। ওকে, নেক্সট এবার যে এ স্তম্ভ এবং বি স্তম্ভের সঙ্গে মেলাতে বলেছে, ঠিক আছে? তো প্রথমে দেখো কী আছে যে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। অ্যান্সার হবে অপশান সি, ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি। আকরিক থেকে ধাতু নিষ্কাশন। আকরিক থেকে ধাতু নিষ্কাশন অ্যান্সার হবে তোমার অপশান ই, বিজারণ। ঠিক আছে? টেফলনের মনোমার। টেফলনের মনোমার হচ্ছে অ্যান্সার হবে এফ, অর্থাৎ টেট্রাফ্লোরোইথিলিন। গলিত সোডিয়াম ক্লোরাইড। এটা অ্যান্সার হবে অপশান এ, তড়িতের সুপরিবাহী। গলিত সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িতের সুপরিবাহী। আর 1, 2 বা 3 যোজতা ইলেকট্রন যুক্ত মৌল, সেটা হচ্ছে অপশান বি, ধাতু। নেক্সট এবং এই স্কুলের লাস্ট কোশ্চিন, একটি বা একটি শব্দে উত্তর দাও। আর তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথম কোশ্চিন বলেছে যে বায়োগ্যাসের মূল উপাদান কী? তো বায়োগ্যাসের মূল উপাদান হবে মিথেন, অর্থাৎ CH4। CH4 মানে হচ্ছে মিথেন। তাহলে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। নেক্সট কোশ্চিন, যে কেলভিন স্কেলের জলের স্ফুটনাঙ্কের মান কত? কেলভিন স্কেলের জলের স্ফুটনাঙ্কের মান হচ্ছে 373.15 কে, বা 373 অনেক সময় বলে। ঠিক আছে? তো কেলভিন স্কেলের জলের স্ফুটনাঙ্কের মান হচ্ছে 373.15 কে। তারপরে বলেছে যে শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 0। শূন্যস্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? 0 হবে। তারপরে বলেছে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হবে ওয়াট পার মিটার কেলভিন। ওয়াট পার মিটার কেলভিন, বা এভাবেও লিখতে পারো যে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে? এটাও কিন্তু তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। ওকে, এভাবেও লিখতে পারো, বা যেটা লিখেছি এটাকেও লিখতে পারো। নেক্সট, যে কোন প্রকার লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে উত্তর লেন্স। কোন ধরনের লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে উত্তর লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন, একটু ধরো। নেক্সট কোশ্চিন বলেছে যে আন্তর্জাতিক নিয়মানুসারে নিউট্রাল তারের বর্ণ কী? অ্যান্সার হবে হালকা নীল। আন্তর্জাতিক নিয়মানুসারে নিউট্রাল তারের বর্ণ হবে হালকা নীল। তারপরে বলেছে যে তরল হ্যালোজেন মৌলগুলির নাম লেখো। অ্যান্সার হবে ব্রোমিন। তরল হ্যালোজেন মৌলটির নাম হচ্ছে ব্রোমিন। নেক্সট, যে NaMgAl এর মধ্যে কোন পরমাণুর আকার ক্ষুদ্রতম? অ্যান্সার হবে অ্যালুমিনিয়ামের, অর্থাৎ Al এর। এইগুলো আমাদের ভৌতবিজ্ঞানের 240 পেজের শর্ট কোশ্চিনের অ্যান্সার। ওকে, নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।